তৃণমূল নামক দলটির জন্ম হতো না। আজকে তারাই আমাদের সামনে চলে এসেছে, আর সবাই চলেছেন মুর্শিদাবাদের দিকে, এরাও যাচ্ছে। এভাবে কোন রাজনীতি চলতে পারে না। কংগ্রেস তো মোটামুটি শেষ, কংগ্রেস তো এখানে নেই। কংগ্রেসের ভাই বোনেদের বলছি, শতাব্দী প্রাচীন পার্টির আপনারা যার মনে করেন যদি এই দলটাকে আরো ক্ষমতায় রেখে থাকতে হয়, আপনারা থাকতে পারবেন না। এটা বাংলাদেশ হয়ে যাবে, আর তখন কিন্তু কেউ কাউকে ছাড়বে না। ওপার বাংলায় ওই রবীন্দ্রনাথ চলেনি, একাত্মমানববাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কুঞ্জন চলেনি, কান্ডারি হুঁশিয়ারি চলেনি, মিলনের পদযাত্রা চলেনি। কোথায় ছিল জ্যোতিবাবুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল প্রাচীন রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি? কোথায় ছিল ওই সৌগত রায়ের বাড়ি, তথাগত রায়ের বাড়ি? কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি? কোথায় ছিল প্রমোদ দাশগুপ্তের বাড়ি? কোথায় ছিল অনুকূল ঠাকুরের বাড়ি? কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি? এরা কেউ ওপারে থাকতে পারেননি। এরা সবাই চলে এসেছিলেন নিরাপদ আশ্রয় এখানের খোঁজে। এখানে এবার নায়ক নায়িকারা আসছেন। ওই যে সংস্কৃতির মিলন বন্ধন, মেল বন্ধন, কি সুন্দর ভারী ভারী শব্দ। আর ওপারে যখন আক্রমণ হচ্ছে, এপারে কোনো কথা নেই। কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের সম্পাদককে গুলি করা হলো, মোহাম্মদ সেলিম একটি শব্দ উচ্চারণ করলেন না। কিন্তু যদি সুজন চক্রবর্তীকে বাঁচাতে হয় দক্ষিণ 24 পরগনায়, যদি শ্রমিক লাহিড়িকে বাঁচাতে হয়, যদি ফরওয়ার্ড ব্লকের এই নরেন চ্যাটার্জিকে বাঁচাতে হয় এই পশ্চিমবঙ্গে ভবিষ্যতে, তাহলে বিজেপি ছাড়া সামনে অন্য কোন পথ নেই। মোহাম্মদ সেলিম তো ব্যবস্থা করে ফেলেছেন মুর্শিদাবাদে গিয়ে, রাত্রিবেলা গেছেন, আবার রাত্রি ওনার সঙ্গে যা হয়ে গেছে। পর্দে কা পিছে ক্যা? এটা তো সবাই মানুষ বুঝেছেন। মানুষ মূর্খ নয়, মানুষ অপদার্থ নয়। মুখ্যমন্ত্রীও জানেন প্রায় 1 কোটির কাছাকাছি হয়তো নাম বাদ যেতে পারে, শুনছি, এটা আমার সংখ্যা না। তৃণমূল কংগ্রেস আশঙ্কা করছে আরো 25 লক্ষ নাম বাদ যাবে। কারা তারা? তারা কি বঙ্গবাসী? তারা কি ওপার বাংলায় চলে গেছেন? জ্যোতি বসু বলেছিলেন মানবিক মুখ নিয়ে অনুপ্রবেশ সমস্যাটাকে বিচার করা উচিত। দুর্বল অর্থনীতি থেকে সবল অর্থনীতি পর্যন্ত মানুষের যাতায়াত ইন্টারন্যাশনাল ফেনোমেনন। সেই জ্যোতি বসু নিজের জীবদ্দশায় শেখ হাসিনার অবস্থানের বিরোধিতা করেছিলেন, তার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করার সমালোচনা করেছিলেন। আজকে নতুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত রাজনৈতিক দল। যখন কে বিবৃতি দিচ্ছেন, কি বিবৃতি দিচ্ছেন জানা নেই। সৌগত রায় বললেন যে এসআইআর নিয়ে কোনো চর্চার প্রয়োজন নেই, এসআইআর তো হবেই, এটা নিয়ে এত আন্দোলনের কি আছে, এ নিয়ে এত বিতর্কের কোনো প্রয়োজন নেই, এসআইআর তো হয়েই থাকে। আবার হঠাৎ সৌগত রায় বলছেন মধ্যপ্রাচ্যে গন্ডগোলের জন্য মোদি দায়ী। চিন্তা করুন, ওবার পাশে ইরানকে কিভাবে কি আদর করে দিচ্ছে, সেইটা নিয়ে কি বিজেপি কি করার আছে? আজকে এটা পশ্চিমবঙ্গের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এরা কি চাকরি নেই, কর্মসংস্থানের সুযোগ নেই?